আমার নবী ওই জায়গায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া নবী খেয়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করে। ওই কষ্টের নবীর দিন আজ মুসলমান ওই নবীরে চিনো না। যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘের খণ্ড ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে গাছের দুই পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম জানায়, যেই নবীর মশা মাছি পরা শরীরে হারাম, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘিরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবীর ঘামগুলো বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, চিনলি না রে যুবক? ওই নবীরে যদি চিনতি, গলায় ছুরি লাগলেও বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তিনটা চাপ দিয়া নবীরে বুঝাইলেন, আপনার জীবনে তিনটা মহা কষ্ট আসবে। নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে এত কষ্ট করে আমার নবী, একটু পানিও দেয় না, একটু খানাও নাই। এই যে গৃহবন্দী করে নবীকে রাখা হলো, এই গৃহবন্দীর আওতায় নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই আওতায় ছিল না, বরং খাদিজারে সবাই ভয় পাইতো। আরবের বড় ধনী নারী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু খাদিজা নবীর কেমন পাগল, কেমন পাগল। একজন স্বামী না শুধু, সে রাহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরায় বসে বসে গুন গুন করে কান্না করতেন, আর চাদরের আঁচল দিয়া নবী চোখের পানিগুলো মুছতেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আমি আয়েশার উপরে কোনো বেজার হইছেন নাকি? নবীজি চোখের পানি ছেড়ে বলতেন, রে আয়েশা, না না, আমি কান্না করি আমার দুঃখ